আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়। তো এখানে আমি একটি থ্রি পিস নিয়েছি, দুই ভাঁজে চার পাট করে নিয়েছি, মাঝখানে ভাঁজ দিয়ে দেখুন। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো হাতার কাপড়টি আলাদা করে কাটিং করেছি। তো আমরা প্রথমে লম্বার মাপটি নিব, দেখুন 42 ইঞ্চি। যার যতটুকু লম্বা অনুযায়ী নিয়ে নেবেন। 42 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো আটকানো সাইড থেকে আমাদের পুট লাইন নিতে হবে। পুট লাইন নেব হচ্ছে 6.5 ইঞ্চি, আর শোল্ডারের এখান থেকে ধরে 7 ইঞ্চি আর্মহোলের জন্য নিব। তো এই শোল্ডার থেকে বডির দাগের সঙ্গে এভাবে করে মিলিয়ে দিব দেখুন। আর বডি হচ্ছে আমার এখানে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো শোল্ডার এখান থেকে আমাদের হিপের মাপটি নিতে হবে, দেখুন হিপ হচ্ছে 19 ইঞ্চি। তো বডির মাপের থেকে আমাদের হিপের মাপের মাঝখানে ফিতাটিকে এভাবে ভেঙে আমরা পেটের মাপ নিয়ে নিব। তো বডির মাপের সমান হবে এই হিপের মাপ। হিপেও নেব 9 ইঞ্চি, 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। আর আমাদের এখানে পেটের মাপ দেখুন 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বডির থেকে হিপের থেকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আর্মহোলের শেপটি দিয়ে নিব। তো এটা হচ্ছে ঘের লাইন। তো ঘের লাইন নিব আমরা বডির মাপের সমান। তো বডি হচ্ছে 9 ইঞ্চি, আর ঘেরের লাইনে আমাদের বডির থেকে 2 ইঞ্চি বেশি দিতে হবে। 1.5 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এভাবে করে দেখুন দাগগুলো মিলিয়ে দিতে হবে। তো আমি এবার হচ্ছে গলার মাপটি নিয়ে নিব। তো এখানে গলাতে আমি পান গলা কাটিং করব। তো এখানে চওড়ার দিকে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো চওড়ার দিকে 2.5 ইঞ্চি নিব, আর লম্বাটা নিব হচ্ছে 6 ইঞ্চি। তো শোল্ডার এখান থেকে এই নিচে 6 ইঞ্চি দাগ দিয়েছি, মিলিয়ে দিতে হবে। তো 1 ইঞ্চি উপরে একটি দাগ দিচ্ছি, আর আটকানো সাইড থেকে আরও 1 ইঞ্চি দাগ দিয়ে নিব। তো এখানে দেখুন এই যে আমি কিভাবে শেপটি দিয়ে নিচ্ছি। তো এভাবে করে শেপ দিয়ে দিব। আর পিছন গলা দিচ্ছি 4 ইঞ্চি। পিছন গলা গোল গলা দিব। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। পিছনের গলাটি কাটিং করেছি, এবার হচ্ছে সামনের গলাটিও কাটিং করে নিব। তো আমি পুরোটাই দেখুন কাটিং করে নিয়েছি। এবার হচ্ছে গলার পট্টি কাটিং করব। এখানে কিন্তু 2টি পার্ট আছে। তো এখানে ছোট বড় কাপড় আছে, ছোট বড়টা কেটে নিতে হবে। কেটে নিয়ে দেখুন এই 2টি কিন্তু খোলা পাট আছে আমার দিকে রেখে এখানে কিন্তু প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে কিন্তু এই গলার পট্টিটি রাখতে হবে। রেখে ওখানে যে মিল করে দেখুন গলার পট্টিটি এভাবে করে কাটিং করে নিতে হবে। তো প্রায় 2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কিন্তু কাটিং করে নিতে হবে। এবার পিছন গলাটি কাটিং করব। তো মাঝখানে একটি ভাঁজ দিয়েছি, আমার দিকটা হচ্ছে আটকানো সাইড। তো আটকানোর দিকের সঙ্গে নিয়ে এভাবে করে দেখুন গলার শেপ অনুযায়ী কাটিং করে নেব। তো এটা 2 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিচ্ছি। তারপর হচ্ছে হাতা কাটিং করব। তো হাতার মাঝখানে দেখুন জোড়া দেওয়া ছিল, এখানটায় কেটে নিতে হবে আমাদের। তো এই হাতাটি 2টি পার্ট যে বের হয়েছে মাঝখানে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে আটকানো সাইডটা নিচের দিকে রাখবো, খোলা সাইডটা অপর দিকে রাখবো। রেখে দেখুন 2টি পার্ট সমান করে নিয়েছি আমি। এরপর এখানে দেখুন সেলাইয়ের জন্য নিচ্ছি 2 ইঞ্চি। সেলাইয়ের জন্য 2 ইঞ্চি চওড়া রেখে 17 ইঞ্চি হাতার লম্বাটি নিয়েছি। তো স্কেল দিয়ে দাগটিকে এভাবে করে দিয়ে দিতে হবে।
তো আর্মহোলের শেপের জন্য আমি 3 ইঞ্চি নিচে একটি দাগ দিয়েছি, আটকানো পাশ থেকে 3 ইঞ্চি নিব। আর আর্মহোল আমি বডির পার্টে নিয়েছি 7 ইঞ্চি। তো আমাদের হাতা যখন আমরা কাটিং করব বডির পার্টের থেকে আমাদের 1 ইঞ্চি বেশি নিলে হবে। তো 8 ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। হাতার মুহুরি নিব 10 ইঞ্চি, 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, যেহেতু এখানে 4টি পার্ট আছে। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এখানে একটি কাট বসিয়ে দিব শোল্ডার এখানে। তো এবার কামিজটি আমি সেলাই করে দেখাবো। এটা হচ্ছে দেখুন সামনের পার্ট। তো এই পট্টিটি প্রথমে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে মাঝখানে আমি পট্টিটি জয়েন দিয়ে নিয়েছি, যেহেতু খোলা ছিল। তো এভাবে করে 2 সুতা পরিমাণ ভেঙে সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পর এই বডির পার্টের সঙ্গে এই পট্টিটি জয়েন করে নিতে হবে। তো এভাবে করে রাখবো, দেখুন এভাবে করে মিল করে রেখে 2 সুতা পরিমাণ বাদ রেখে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো যেভাবে কাটিংটি করেছি সেই শেপ অনুযায়ী কিন্তু আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো আপনারা যারা একদম সেলাই কাজে নতুন, বুঝতে অসুবিধা হলে ফিট আপনারা ফলো করবেন, 1 ফিট রেখে সেলাইটি দিয়ে নেবেন। তো এখান দিয়ে একটু একটু করে কেটে দিব, যাতে সুতাটা না কাটে। সুতাটা যদি কেটে যায় আবার সেলাই করে দিবেন। তো এই পট্টিটির উপরে কিন্তু আমাদের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই কোনাগুলো কিন্তু সুন্দর করে টেনে টেনে সেলাই করে নিতে হবে, যাতে শেপ যেভাবে আছে এই কোনাগুলো উঠে। তো একটি পার্ট আমি তৈরি করেছি, আরেকটি পার্ট আমি অফ ক্যামেরায় পিছন পার্টটা তৈরি করে নিয়েছি। 2টি পার্ট শোল্ডারের সাইডে এভাবে ভালো পাশটা ভিতর দিকে রেখে শোল্ডারটি সেলাই করে নেব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। এবার দেখুন গলার পট্টিটি বডির পার্টের সঙ্গে এভাবে মিল করে রেখে আমাদের পট্টির উপর দিয়ে সাইড দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। তো চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমরা সেলাই দিয়ে নেব। তো চারপাশে এভাবে করে সেলাইটি দিয়ে নিছি। এখানে স্টিচ দিয়ে নিতে হবে। এরপর আমাদের হাতার মুহুরিটি সেলাই করে নিতে হবে। তো একটি ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিব, দিয়ে দেখুন হাতার মুহুরিটি সেলাই করে নিচ্ছি। এই সাইড দিয়ে আরেকটি সেলাই করে নিব। তো এবার আমি হাতাটি জয়েন করব। তো দেখুন বডির পার্টটা আমি সোজা দিকে রেখেছি। সোজা দিকে রেখে এই যে আমার হাতার কাপড়টি আছে, এই হাতাটি আমাদের সোজা দিকটা ভিতর দিকে রাখতে হবে, উল্টো সাইডটা উপর দিকে রেখেছি। 2টি পার্ট মিল করে ধরে আমাদের সুন্দর করে দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটি জয়েন করে নিতে হবে। তো এখানে কিন্তু একটি সেলাই দেওয়া হয়ে গেছে, তো আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি এই অর্ধেকটা। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে হাতাটি জয়েন করছি। তো হাতাটার জয়েনে আমি ডাবল করে কিন্তু সেলাইটি দিয়ে নিয়েছি। তো দেখুন একটি সাইড আমি জয়েন দিয়ে নিয়েছি, অপর পাশটা আমি জয়েন করব। তো এইটাও সোজা দিকটা ভিতর দিকে রাখতে হবে, ভিতর দিকে রেখে হাতাটি আমাদের এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। হাতাতে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এবার সোজা সাইডটা ভিতর দিকে রেখে এবার হচ্ছে হাতার মুহুরি থেকে আমাদের সাইড ফাড়া পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে। যেন হাতার মুহুরি নিব হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি নিয়ে মাথাতে স্টিচ দিয়ে নিব।
তো স্টিচ দিয়ে এবার আমি হিপ পর্যন্ত সেলাইটি করে নিব। তো দেখুন বডি হচ্ছে আমার 36 ইঞ্চি। তো যার যতটুকু বডি তো সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো অপর পাশেও আমি এখানে হাতার মুহুরিতে 5 ইঞ্চি নিব। এখানে আমাদের এই হিপ পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে কামিজের যে সাইড ফাড়াটি। তো এখানে যে আমি হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিয়েছি, এবার হচ্ছে কামিজের সাইড ফাড়া সেলাই করব। তো আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি, রেখে এভাবে করে দুইটি ভাঙা দিয়ে এই সাইড ফাড়াটি সেলাই করে দেব। তো আমাদের যে এখানে যে সাইড ফাড়াটি আছে দেখুন, এখান থেকে আমরা 1 ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিব। এই পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এই পাশেরটা নিচ পাশে আমাদের মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে দিয়ে এভাবে করে ভেঙে আমরা পুরোটাই সাইড ফাড়া সেলাই করে নিব। তো এই সাইড দিয়ে একটি সেলাই দিতে হবে। তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি। এবার নিচে যে ঘেরের পাটটা আছে এই ঘেরের পাটটা সেলাই করব। তো যেভাবে সাইড ফাড়া যতটুকু পরিমাণ ভাঙা দিয়েছি ততটুকু কিন্তু আমাদের এই নিচে ঘেরের অংশটাও সেলাই করে নিতে হবে। তো এভাবে ডাবল করে ভাঙা দিয়ে ঘেরটা সেলাই করে নিব। তো সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি।